দাম আপাতত 75। সাদা পরি যেটাকে বলছি, এই গরুটার দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি 180। 180। আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি কুরবানি ঈদের আগে না চলে শেষ গরুর হাটে, যেটা বসে প্রতি রবিবার। আর আজকে যেহেতু কুরবানি ঈদের আগের শেষ গরুর হাট, তাই হাটে কিরকম পরিবেশ, কিরকম বড় বড় গরু উঠেছে সবকিছু আপনাদের দেখাবো। তো আর দেরি কেন, চলুন ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটা শুরু করি। তো যেহেতু কুরবানি ঈদের আগের শেষ এটাই গরুর হাট, সেহেতু মানুষের উপচে পড়া ভিড় একটু বেশিই ছিল, কিন্তু পরিবেশটা অনেক ভালো ছিল। যে যার মতন গরু কেনা বেচা করছে। যদিও নাচলের এই গরুর হাটের জায়গাটা খুব ছোট, কিন্তু এই হাটে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে গরু বিক্রি করার জন্য। ভাই দাম কত? দাম তো চাচ্ছি 75। কত হলে দিবেন? 70 হলে দিয়ে দেবো। ঠিক আছে। আমাদের মধ্যে একটা কৌতূহলী ভাব কাজ করলো, আমাদের এই নাচলের গরুর হাটে সব থেকে বড় গরুর দাম কত হতে পারে। তাই আমরা একটু খোঁজাখুঁজি করা শুরু করলাম। আসলে বুঝতেই পারছেন, নাচলের মতো এত ছোট্ট একটা জায়গায় অনেকগুলো গরু হাটে নামিয়েছে, কিন্তু আমরা বড় বড় দুইটা গরু খুঁজে বের করি। চলেন তাদের সাথে সাক্ষাৎ নেওয়া ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। আসসালামু আলাইকুম। সালাম। বলছি যে না চলে তো ঘুরলাম নাচলের গরুর হাটে, এর থেকে বড় গরু আর দেখতে পেলাম না। তো এই গরুটা আপনি কোথা থেকে নিয়ে এসেছেন? এসছি আমি ঘিওন গ্রাম থেকে। জীবনগ্রাম থেকে। আপনার বাড়ি থেকে না চলে নাকি? হ্যাঁ, এই যে ভোলামোড় 500 এলাকা ভোলামোড়। তাহলে এই গরুটার দাম আপনি কত যাচ্ছেন? দাম আপাতত 75। কত? 75। 175। 175। মানুষ 175 দিয়ে তো চলে যাবে, বলে না। 1,75,000 নাকি? 100 না, ওটা বুঝে, সবাই বুঝে। যারা বাজারে ঘুরে ওরা 75 বললে ওরা বুঝে। 75 এসব আচির হবে না, ওটাও হবে না। 1,75,000 নাকি? জি, 175। তাও ধরেন যে কম সম করে কেমন হতে পারে? 150 এর পরে হবে না ভাই। 45-40 লাগাইছে, 150 এর দিকে বেচবো না। আর দাম এমনি কত বলে যাচ্ছে? এমনি না বললো 30-35। 30-35। আসসালামু আলাইকুম। দেখলাম নাচল হাটে, গরুর হাটে দেখলাম একটাই বড় গরু ছিল, তার পাশে দেখলাম আরেকটা সাদা পরি যেটাকে বলছি। এই গরুটার দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি 180। 180। আচ্ছা, আর হচ্ছে কি যে আপনার মানে বাড়ি কোথায়? গাড়ি ভুজল। বুঝল। আচ্ছা, কত বলে গেছে এটা? 160 পর্যন্ত বলছে। 60 পর্যন্ত বলছে। আপনার আশাদারি কত হলে ছেড়ে দেবেন? আর 5000 হলে ছেড়ে দেবো। 65 হলে। 65 হলে ছেড়ে দেবেন। আচ্ছা, তোকে যে আমার হচ্ছে কি যে নাচলের হাটে নিয়ে আসলাম, তোকে কেমন লাগছে? ভালোই লাগছে। এখানে আমি কল্পনা করতে পারি না তো গরু থাকবে, কিন্তু আছে, অনেক ভালো গরু আছে, ভালোই লাগছে। মনে হচ্ছে ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালোই, পছন্দ খারাপ হয় না। এটাকে? গরু কি পছন্দ হইতো? ছোট ভাই হচ্ছে কি যে আমাদের ভিডিও দেখে, তো আমাদের ভিডিও তোমার কাছে কেমন লাগে? ভালো লাগে, অনেক ভালো লাগে। কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এগুলো কি জাতের গরু তাই বলছি? এগুলো দেশি জাতের গরু। দেশি জাতের গরু। আচ্ছা, এই গরুগুলোর দাম কত করে পড়ে? এগুলো 45 করে চাচ্ছি। 45 করে চাচ্ছ? 42 এগুলো মানে লিলে পুষা ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ, পোষা ভালো হবে। আমরা ব্যবসায়িক হয়ে গেছি গাইস, ব্যবসায়িক। তোমার কেমন লাগছে মিরাজ ভাই? ভালো ভালো। গুড গুড, ফিলিং ইজ ভেরি গুড। কুরবানি ঈদের সময় আমরা নাচল গরুর হাটে এসেছি, যেটা মূলত পাঠশালা স্কুলের পাশে হচ্ছে কি যে এটা সব সময় রবিবারের সময় হয় মূলত। তো আজকে আসার পর এখানে বিভিন্ন ধরনের গরু দেখলাম, বড় ছোট মাঝারি, মানে বিভিন্ন ধরনের গরু, যেগুলো দেখে আসলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি আবার হচ্ছে কি যে গরুর পাশে বিভিন্ন দোকান আছে, যে দোকানগুলোতে বিভিন্ন সামগ্রিক জিনিস, খাওয়ার জিনিস বিক্রি করে। আর অনেকেই হচ্ছে কি যে জীবিকা নির্বাহ করে। অনেকের কর্মস্থান এখান থেকেই মূলত শুরু হয়। নাচলের বাণিজ্যিক অবস্থান একটা বলা যেত। আজকে এখানে বিদায় নিচ্ছি, আর আপনাদের সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন, আর পেজটি ফলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।